হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, বাট আমার শরীরটা খারাপ, খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে, গলায় টনসিলটা বেড়েছে। দেখো, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো কাদের কাদের ষষ্ঠী আছে একটু কমেন্ট করে জানিও। আমি সকালবেলায় হাট বাজার করে নিয়ে এসে স্নান সেরে পুজোর থালার মানে পুজোর ডালা রেডি করছি। দেখো, তো রেডি করে তারপর আমি ষষ্ঠীর পুজো দিতে যাব। তো আমাদের যেখানে ষষ্ঠীর পুজো দেওয়া হয় না, বাড়ি থেকে একটুখানি, বেশি দূরে নয়, ওই পুকুরটাতে কী বলো তো, আমাদের বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠান হলে ওখানেই স্নান করানো হয়। যেমন বিয়ে, তারপর অন্নপ্রাশনে, সব কিছু ওখানেই স্নান করানো হয়। তো দেখো, আমি রেডি করে নিয়েছি, রেডি করে এবার পুজো দিতে বেরিয়ে যাব। আর আমার মা বাড়িতে নেই। মা বাড়িতে নেই বলতে, বাবা যেখানে জব করেন সেখানে বাবার কাজের সূত্রে মা বাবা ওখানেই থাকে। বাবার প্রতিদিন যাতায়াত করতে পারেন বাবার শরীরটা খারাপ হলে, তাই মা বাবা ওখানেই থাকে। দেখো, পুজোর ডালা আমি অলরেডি রেডি করে নিয়েছি। এবার আমি রেডিও বলতে, আমি রেডিও হইনি গো, জাস্ট মানে চুলটা জড়িয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো কাছে আর এত গরমে না, সত্যি কথা বলতে এই কিছু করতে ইচ্ছা করছে না গো। তাই আমি বাড়িতে যা পড়েছিলাম বেরিয়ে পড়েছি। দেখো, আমাদের বাড়ি থেকে একটুখানি 5 মিনিট লাগে। আর এখানে দেখো, আমি যখন পুজো দিতে যাই তখন দেখছি মানে তখন কেউ আসেইনি ধরতে গেলে। একজন পুজো করে গেছে, আর দ্বিতীয়জন হচ্ছে আমি দেখছি ফাঁকাই আছে। তো আমাদের যে ব্রাহ্মণ পুজো করে বলছে, ভালোই হয়েছে তুই ঠিক টাইমে এসেছিস, দেখ ফাঁকা। আমি বলছি হ্যাঁ। তো যেহেতু আমি বলছি তাড়াতাড়ি পুজোটা করে দে, আমি আমি একটু বেরোবো। বলছে বেশ, ফাঁকাই আছে, তোকে তাড়াতাড়ি পুজোটা করে দিচ্ছি। আমি পুজো দেওয়ার পর তারপর দেখছি আমার বৌদি আসছে। আর আমার বৌদি বলতে আমার কাকার ছেলে। আমার বৌদি তো বাড়িতেই ছিল, বললো বলি তুমি পুজোটা করে নিয়ে এসো। আর দেখো, জলটা মানে এত পরিষ্কার, আর ওখানটা এমন তো গভীর, কী বলবো। আমি বলছি পড়ে পড়ে যেন না যাস। আর দেখো, তুই তোকারি কেন করছে, আমাদের পাড়ারই ছেলে, তো দাদা হয় সম্পর্কে। আর দেখো, আমার বৌদি চলেও এসছে। আমার বৌদিকে বলছি বাঁশ পাতা কী হবে, গরুকে খাওয়াবি? বলছে মা দিল যে। আমি বলছি ও, আমি তো জানি না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো হয়ে গেছে, বলো পুজোর থালাটা আজার করে নিয়ে তুই নিয়ে চলে যা। দেখো, তোমাদের সঙ্গে আমার পুজো অলরেডি হয়ে গেছে। আমি বাড়ি এসে তো ফোঁটা নিয়ে নিচ্ছি নিজে নিজে, কেন মা তো নেই। তো বৌদি বললো তুমি চান করেছো, নিয়ে নাও, আমি একটু পর নিয়ে নেবো। আমি ভাইজিরা তখন চান করেনি কো, তো চান করলে ওদিনকে দিয়ে দিস।